একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। আপন তত্ত্বে আপনি কানা, মিছে করি পড়াশোনা, লালন বলে যাবে জানা আপনারে চিনলে। আপনার আপনি কে দেখেছে নয়নে, সবে বলে আমি আমি, আমি কি তা কয়জন জানে। ফকির লালন, লালন শাহ, লালন সাঁই কিংবা সাঁইজি, যে নামেই ডাকা হোক না কেন তিনি একজনই বাঙালির আশীর্বাদ লালন। বাউল সম্রাট যার উপাধি, যার বাণী অত্যন্ত সহজ সরল ভাষায় আমাদেরকে নিজ তত্ত্ব, দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, আত্মদর্শন জানা ও বুঝার পথ অনেক সহজ করে দিয়েছে। লালন শাহ তথা সাঁইজির যে বাণীগুলো এতক্ষণ আমি উচ্চারণ করলাম, সেই বাণীগুলো থেকে যে মূল ভাবনাটি পাওয়া যায় সেটি হলো অন্যতম দার্শনিক, বিখ্যাত দার্শনিক সক্রেটিসের সেই অমোঘ বাণী, নো দাইসেলফ, নিজেকে জানো। এই নিজেকে জানবার এক দুর্মর নেশায় লালন বুঝতে পারেন নিজেকে চেনা মানে সেই অচেনাকে চেনা। শিক্ষিত সমাজের নবজাগৃতির কর্মকাণ্ডের খবর না জানা, নিরক্ষর এবং পশ্চাৎপদ গ্রামীণ জীবনাচরণে আজীবন কাটানো এই বাউল সাধক অত্যন্ত সহজ ভাষায় সহজ করে বলেছেন যে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সে হয়েছে। অর্থাৎ কেউ যদি একবার নিজেকে জানে তাহলেই তার দিব্যজ্ঞানের উদয় হবে। লালন ও তার অনুসারী বাউলের গানে তাই অচেনাকে চেনা, নিজেকে জানার ঘোর কাটে না কোনো কালেই। তথাকথিত পশ্চাৎপদ গ্রামীণ জীবনাচরণে থেকেও নিজ সাধনা ও উপলব্ধির মাধ্যমে যে তরঙ্গ লালন ও তার অনুসারীরা তুলেছিলেন তা বিস্ময়কর ও অনন্য সাধারণ। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আমি আজ তোমাদের বাউল পদ বা বাউল গান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে বাংলা সম্মান তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী যারা আছো তাদের একটি কোর্স প্রাচীন ও মধ্যযুগের কাব্য। এই কোর্সের অন্তর্গত তিনটি বিষয় হলো চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন ও বাউল পদ। চর্যাপদ নিয়ে এরই মধ্যে দুটো ক্লাস হয়েছে, আরও ক্লাস হবে, তবে আজ আলোচনা করব বাউল পদ নিয়ে। বাউল পদের এটি প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমার আলোচ্য বিষয় হবে বাউল দর্শন, বাউলের উৎপত্তি, বাউল শব্দের উৎপত্তি, লালন শাহের জীবন দর্শন ও রবীন্দ্রনাথের লালন ও বাউলের যে প্রভাব সে সম্পর্কে আজ আমি আলোচনা করব। আমাদের দর্শন ও সাহিত্যে মরমীবাদ বলে যে ধারাটি প্রচলিত, ইংরেজিতে যাকে বলে মিস্টিসিজম, তা হল আধ্যাত্মিক সাধনার একটি ধারা। আধ্যাত্মিক সাধনা বিষয়ক এ ধারার সাধকেরা সাধনার এ স্তরে গিয়ে অন্তরের গভীর প্রদেশে সত্যকে উপলব্ধি করে। সাধকের এ উপলব্ধি জ্ঞানে, বুদ্ধিতে, মেধায় বা প্রজ্ঞায় হয় না, হয় সংজ্ঞায় বা বোধিতে। আধ্যাত্মিক সাধক বিশ্বজগৎ ও আত্মজগতের মধ্যে কোনো দ্বন্দ্ব স্বীকার করে না। তিনি তখন এমন একটা চিন্ময় লোকে আরোহণ করেন যে তখন তিনি ভোক্তা নন, পূজারী নন, তিনি ভবলোকের এক দীপ্তিময় চৈতন্য। আধ্যাত্মিক সাধকের বিচরণ ক্ষেত্র ভবজগৎ, ভাবজগৎ, তাই সংসার বিমুখ বৈরাগী জগৎ তাদের কাছে শ্রেয়। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি যেমনিভাবে আমাদের একেবারেই নিজস্ব, বাউল সম্প্রদায়, বাউল গান ঠিক একইভাবে প্রতিটি বাঙালির নিজস্ব সম্পদ, নিজস্ব ইতিহাস ও ঐতিহ্যের বিষয়। আর এই ঐতিহ্য ইতিহাসের গোড়াপত্তন করেছেন ফকির লালন শাহ।
বাউল মতবাদকে একটি মানস পুরাণ বলা হয়। দেহের আধারে যে চেতনা বিরাজ করছে সেই আত্মা। এই আত্মার খোঁজ বা সন্ধানই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য। মরমীবাদের হৃদয়স্পর্শী শব্দমালায় রচিত সঙ্গীত বাউল সঙ্গীত নামে আত্মপ্রকাশ করে এক নতুন সম্প্রদায়ের জন্ম দেয়, যা বাউল নামে অভিহিত। বাহুল বা ব্যাকুল থেকে বাউল নিষ্পন্ন হতে পারে বলে অনেকেই মনে করেন। আবার আরবি আউল বা হিন্দি বাউল থেকেও শব্দটি আসতে পারে। যেভাবে যে অর্থই আবিধানিক হোক না কেন, মূলত এর ভাব অর্থ হল স্রষ্টাপ্রেমিক, স্বাধীনচিত্ত, জাতি সম্প্রদায়ের চিহ্নহীন একদল সত্য সাধক ভবঘুরে। বাউলদের মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে বাউল সঙ্গীত নামে পরিচিত আধ্যাত্ম চেতনার গান। কেউ বা আবার বাউল শব্দটি সংস্কৃত বাতুল, যার অর্থ উন্মাদ, পাগল, খেপাত, ছন্ন ছাড়া উদাসী শব্দের অপভ্রংশ বলে মনে করেন। তবে যা থেকে বাউল শব্দের উৎপত্তি হোক না কেন, বর্তমানে বাউল মতবাদ একটি বিশেষ মতবাদে পরিণত হয়েছে। বাউল শব্দটির প্রয়োগ মধ্যযুগের বাংলা সাহিত্যে লক্ষ্য করা যায়। 15 শতকে শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা, মালাধর বসুর শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয়, 16 শতকে বাহারাম খানের লাইলি মজনু, এমনকি কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাউল শব্দের ব্যবহার আছে। এ থেকে অনুমান করা যায় যে অন্ততপক্ষে খ্রিস্টীয় 15 শতকে কিংবা তার পূর্ব থেকেই বাংলাদেশে বাউল সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। সাম্প্রতিককালে এক গবেষণায় জানা যায় যে পারস্যে 8ম-9ম শতকে সুফি সাধনা প্রবর্তনকালে বা-আল নামে সুফি সাধনার একটি শাখা গড়ে ওঠে। তারা ছিল সঙ্গীতাশ্রয়ী সাধনপন্থী। মরুভূমির বিভিন্ন অঞ্চলে তারা গান গেয়ে বেড়াত। অন্যান্য সুফি সাধকদের মতো তারাও একসময় ভারতীয় উপমহাদেশে আগমন করে এবং উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এভাবে বাংলায় বাউল সম্প্রদায়ের আগমন ঘটে। বাউল একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। বাউল সাধক লালন শাহের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচিতি পায়। 2005 খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্বের মৌখিক ও দৃশ্যমান ঐতিহ্যসমূহের মধ্যে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে। বাউলদের জীবন অত্যন্ত সাদামাটা। একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। বাউল গান যেমন জীবন দর্শনে সমৃদ্ধ, তেমনি সুর সমৃদ্ধ। ফকির লালন শাহ ছাড়াও বাউল কবিদের মধ্যে জালাল খাঁ, রশিদ উদ্দিন, হাসন রাজা, রাধারমন, সিরাজ সাঁই, পাঞ্চু সাঁই, পাগলা কানাই, শীতলংসা, দ্বিজ দাস, হরিচরণ আচার্য, মহর্ষি মনমোহন দত্ত, লাল মাসুদ, সুলা গাইন, বিজয় নারায়ণ আচার্য, দীন শরৎ, রামুমালি, রামগতিশীল, মুকুন্দ দাস, আরকুম শাহ, সৈয়দ শাহনূর, শাহ আব্দুল করিম প্রমুখের নাম উল্লেখযোগ্য। বাউল সাধকদের শিরোমণি ফকির লালন শাহ। লালন তাঁর বিপুল সংখ্যক গানের মাধ্যমে বাউল মতের দর্শন এবং অসাম্প্রদায়িকতার প্রচার করেছিলেন। বাউল সমাজে তিনি শাহজি ও তার গান শাহজির কালাম হিসেবে পরিচিত। বাউল সম্রাট লালনের গানে একাধারে আধ্যাত্মিকতা, সুফিবাদ, হিন্দু দর্শন, বৈষ্ণব সহজিয়া, বৌদ্ধ সহজিয়া দর্শনের অপূর্ব মিশেলে সৃষ্টি হয়েছে লালনের রূপময় জগৎ। বহুমুখী প্রতিভার লালন একাধারে সুরকার, গীতিকার ও সুরস্রষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব রবীন্দ্রনাথের
বাউল দর্শন, লালন শাহ এর যে প্রভাব এবং বাউল দর্শনের যে প্রভাব সেই সম্পর্কে। রবীন্দ্র মানসে লালন দর্শন তথা বাউল দর্শনের প্রভাবের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সমাজে লালনকে পরিচয় করে দিয়েছেন, সভ্য সমাজে বলবো আমি, সভ্য সমাজে লালনকে পরিচয় করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। লালনের একটি গানে বেশ বিমোহিত হয়েছিলেন তিনি, সেটি হলো খুবই পরিচিত একটি গান, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়ে। দেহতত্ত্বের এই গানটিকে রবীন্দ্রনাথ ইংরেজি অনুবাদও করেছিলেন। তিনি চেয়েছিলেন গানের মর্মার্থ বোঝাতে সভ্য সমাজকে, আর সে কারণেই 1925 সালের ভারতীয় দর্শন মহাসভায় ইংরেজি বক্তৃতায় এই গানের উদ্ধৃতি দিয়েছিলেন। বলেছিলেন, অচিন পাখি দিয়ে সাধারণ মানুষের কাছে কত সহজে মরমী অনুভব পৌঁছে দিয়েছিলেন লালন। লালনের মৃত্যুর পর তাঁর গানের খাতাও সংগ্রহ করেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গানে বাউল দর্শন ও বাউল গানের কথা ও সুরের প্রভাব প্রত্যক্ষভাবে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীতের সুর গৃহীত হয়েছিল বাউল গগন হরকার কাছ থেকে। তার প্রায় 66টি গান বাউল সুরের আঙ্গিকে রচিত। বাউল গানের সুর ছাড়াও অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথ বাউল গানের কথাকেও গ্রহণ করেছিলেন নিঃসংকোচিত্তে। বাউল লালন সারাটা জীবন ধরে নিজেকে খুঁজে বেরিয়েছেন। এই জীবন দর্শন এক সময়ে রবীন্দ্রনাথের জীবন দর্শনেও একাত্ম হয়ে যায়। তাই বাউলের গানের মতোই রবীন্দ্রনাথের গানও একসময় আত্মতত্ত্বের অন্বেষণের আকুল আকুতি হয়ে রবীন্দ্র ভাবনায় ফুটে ওঠে। লালনের একটি আত্মতত্ত্ব ভিত্তিক গান এমন যে লালনের যে গানে, একটি গানের উদাহরণ আমি দিচ্ছি, যেখানে দেহ অন্বেষী ব্যাকুলতা রয়েছে। অনেক গান আছে লালনের সেরকম, একটি গানের উদাহরণ আমি দিচ্ছি। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমি জনম ভরে একদিনও না দেখলাম তারে। আবার রবীন্দ্রনাথের বাউল মনের একতারাতে ধ্বনিত হয়, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি। এই যে লালনের গান বাউল দর্শনের রবীন্দ্রনাথের যে প্রভাব, রবীন্দ্রনাথের উপরে যে প্রভাবটি ছিল লালনের গান এবং বাউল দর্শন নিয়ে, তারই একটি ছায়া আমরা এই গানটিতে দেখতে পাই। এভাবে বাউল সম্প্রদায় বা বাউলের যে দর্শন, সেটি আমাদের বাঙালির একান্ত নিজস্ব সম্পদ, কিন্তু এই সম্পদ, এই যে এর ভাব, সেটি সভ্য সমাজ ছাড়িয়ে আন্তর্জাতিক হয়ে ওঠে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা হলো বাউল দর্শন নিয়ে, বাউলের উৎপত্তি, বাউল সম্প্রদায়ের উৎপত্তি, বাউল শব্দের উৎপত্তি,
নিয়ে লালন শাহের জীবন দর্শন কিছুটা আলোচনা হলো এবং রবীন্দ্রনাথের লালন ও বাউলের প্রভাব সম্পর্কে আলোচনা হলো। আগামী ক্লাস বাউল পদের যে ক্লাসটি আগামীতে আমি নেব সেটিতে আমি আলোচনা করব ইনশাল্লাহ লালন শাহের জীবনী নিয়ে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বাউল পদ, বাউল গান তথা বাউল দর্শন নিয়ে। আবারও যুক্ত হবার আশায় আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।